নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, আজকে আমি ডেইলি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। পুজো টুজো সব হয়ে গেছে। গরমটা কিছুতেই কমছে না, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিছুতেই যাচ্ছে না। উফ, এই ঘেমে থেকে থেকে আরও বেশি ঠান্ডা সর্দি লাগছে। তো চলো, আজকে তো সব হয়ে গেছে আমার কাজকর্ম। এবার সকালের টিফিনটা আজকে কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর এখানে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। তারপর এখানে কেটে রাখা, আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ডুমো ডুমো করে আলুগুলো, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলেই করছি। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু করছি আজকে সুজির উপমা, একদম নিরামিষ পদ্ধতিতে, যেহেতু আজকে সোমবার সেই জন্য। আর এরপরে এর মধ্যে একটু সামান্য মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আর আলুটার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। সকালবেলায় কিন্তু তোমরা এই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিতে পারো। তার মধ্যে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এর মধ্যে 1 কাপের মতন সুজি দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু ভালো করে এই আলু মটর সবের সাথে সুজিটাকে একটু ভালো করে কিন্তু আগে নেড়ে ছেড়ে নিতে হবে। ভালো করে সুজিটা নেড়ে ছেড়ে নেওয়ার পর এই যে ভালো করে কিন্তু সব কিছুর সাথে একদম মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এরপর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখো, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে সুজির উপমা। আর এর মধ্যে একটু নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে নামিয়ে ফেললাম। এরপরে আমি চলে এসেছি একদম খাবারের টেবিলে সকালের ব্রেকফাস্ট নিয়ে। এই যে সুজির উপমা, আর তোমাদের নবদার জন্য রেখে দিয়েছি। নবদা যেহেতু বাজারে গেছে, ও বাজার থেকে আসলে তারপরে কিন্তু সুজির উপমা খাবে। তো আমি তো বসে পড়েছি খেতে। চলো খাই, খেতে খেতে গল্প করি। সকালে কাজকর্ম করতে করতে নিজের সকালের টিফিনটা আমি বেশিরভাগ করি, তো তারপরে এত খিদে পেয়ে যায় যে আর বসে থাকা যায় না। তো চলো খেয়ে নিই। বেশ টেস্ট হয়েছে। আর এগুলো কিন্তু গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। চলো খাবারটা শেষ করি, তারপরে আসছি। এরপর কিন্তু তোমাদের নবদা বাজার থেকে চলে এসেছে। কি এনেছে দেখি। এই যে আজকে আলু, লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, সাবান আর মাজন নিয়ে চলে এসেছে। আর গরমকালে এই যে মার্গো সাবান সত্যি খুব বেশ ভালো। গরমকালে মার্গো সাবানটা ইউজ করা খুব ভালো। আর এখানে তো নিয়ে চলে এসেছে গন্ধরাজ লেবু নিয়ে এসছে, আলু আর নিয়ে এসছে কুদ্রি নিয়ে এসছে। আর এই যে এখানে বাসন মাজার সাবান, গায়ে মাখার সাবান, এইগুলো নিয়ে এসছে। আর এই যে মাজন নিয়ে এসছে। এরপরে তোমাদের নবদা দেখো এখানে চলে এসেছে, সব সবজি কাটছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে বেগুনগুলো ছুলে নিচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু আমাদের সব রকম সবজি দিয়ে তোমার খিচুড়ি হবে, সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে সব সবজি কেটে নেওয়া হচ্ছে। এই যে কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দেওয়ার পর এই সব আলু, পটল, কুমড়োগুলো সব দিয়ে দেওয়া হলো। তেলে ভালো করে সাঁতলে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এখন হলুদ আর নুন দিয়ে নেওয়া হলো। আর এই দিকে কড়াইয়ে এরপরে লবণ দিয়ে ভালো করে তরকারিগুলোকে সাঁতলে নেওয়া হচ্ছে। আর এই দিকে কিন্তু টমেটোগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এই সাইডে কড়াইতে তেল, তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা করে নেওয়ার পর আগের থেকে জল ঝরিয়ে রাখা মুগ ডাল আর গোবিন্দভোগের চাল, তার সাথে টমেটো দিয়ে ভালো করে এই ফোড়নের সঙ্গে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে। আজকে কিন্তু তৈরি হবে খিচুড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জল ঠল দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু এর মধ্যে কুমড়ো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর দেখো খিচুড়ি কিন্তু এখানে বেশ
অলরেডি হচ্ছে, যা সুন্দর একটা গন্ধ আসছে আর কালারটা এত সুন্দর এসেছে। এরপরে একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো তরকারিটা যাতে ভালো করে মজে যায়। এরপরে ঢাকনা তুলে এই যে তরকারিটা পুরো খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। সব সবজি দিয়ে আজকে খিচুড়ি তৈরি হবে। এরপর আস্তে আস্তে কিন্তু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার সোনার সংসারে। আর এরপরে ঘি দিয়ে দেওয়ার পর একদম তৈরি আমাদের আজকে দুপুরের খিচুড়ি। নিয়ে নিয়েছি থালায়, আর তার সঙ্গে এরকম একটু গন্ধরাজ লেবু চিপে। কার কার এরকম খেতে ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে খিচুড়ি অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।